আল্লাহর দরবারে আল্লাহ কার কাছে পাঠাইলা? হায় হায়, আল্লাহ বলে সালাম দিছিলাম মুসাকে? আল্লাহ না, সালাম নেই। সবার কাছে সবভাবে যাইবা না। তুমি যে আজরাইল, এই তাকব্বুর সব জায়গায় চলবে? আওয়াজ দেন, সব জায়গায় চলবে না। মুসা আলাইহিস সালাম যখন আবার গেল তখন বলে যাও এবার আমার আল্লাহর পক্ষ থেকে সালাম দিও। আর বললো যদি হায়াত চাই হায়াত দিয়ে দিতে। ওনার যেই চারাওয়া আছে, ওই পশুটা আছে, উনি যেটার মধ্যে সাওয়ারি হন, ঘোড়াটা আছে, ওটার মধ্যে হাত ফেরাইতে বলো। যতগুলি পশম আসবে ওই পশু বলবেন ততগুলি হায়াত দিয়ে দেওয়া হবে। এরপর তুমি যখন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম ওয়ালাইকুম সালাম, তুমি কে? আমি মালাকুল মউত। আচ্ছা একটু আগে যে দিছিলাম, জি ইয়া মুসা। বলে কি জন্য আসছো? জান কবজ করতে? বলে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসছি। আল্লাহ বলছেন যদি থাকতে চান তাহলে থাকেন, আর যদি বলেন যে না চলে যাবেন তাহলে নিয়ে যাবো। আর থাকতে চাইলে যে আপনার পশু আছে, হাত ফিরাইলে যত পশম আছে তত হায়াত। সুবহান। মুসা কালিমুল্লাহ বলে যখন তখনই যাবো। হায়াত ফুরাইলে কি করবো? বলে তখন আবার আসবো, নিতে আসবো। বলতো যেহেতু তখনই যাবো, বন্ধুর থেকে বন্ধুরা দূরে থেকে লাভ কি? সুবহান। যেহেতু মালিক পাঠিয়েছে তোমাকে, চলো। তখন আজরাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করেছে, এতটুকু পর্যন্ত তো শুনছেন অনেক ঘটনা, এখানে আসেন এবার হাকিকতে। জিজ্ঞেস করলেন আজরাইল আলাইহিস সালাম, তাহলে ইয়া মুসা আপনি আমাকে থাপ্পড় কেন দিলেন? এই কথাটা তো শুরুতে বললেও পারতেন। আমার সাথে এরকম ব্যবহার তো জীবনে কেউ করে নাই, আপনি নবী হয়ে এই ব্যবহারটা করলেন। কথায় কথায় খালি থাপড়ান। হারুন আলাইহিস সালাম থাবো দিছে, এরকম থাপড়া থাপড়ি কেন করেন? নবী হয়ে আপনার নরম দিল থাকার কথা। কি করবো, আল্লাহ মেজাজ গরম দিছে। সুবহানাল্লাহ কর না। তখন জিবরিল আজরাইল আলাইহিস সালাম কি বুঝাচ্ছেন মুসা কালিমুল্লাহ, এ আজরাইল রাগ করিস না, তোকে এমনি এমনি থাপ্পড় দেই নাই, এটা তোর জন্য সবক। সবার কাছে দেদারসে যাচ্ছিস, তোর অহংকার হয়তো হয়ে গেছে, হয়তো আল্লাহ ফেরেশতাদের মধ্যে অহংকার রাখেন নাই, কিন্তু তুই মালাকুল মউত, তো তাকাব্বুর চলে আসছে। যাস, মা কান্না করতেছে, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তুই তো থাবা দিয়ে নিয়ে যাস। দুইটা বাস একসাথে যাচ্ছে, দুই প্যাসেঞ্জার, দুই বাসের প্যাসেঞ্জাররা জানে না এখন কি হতে যাচ্ছে। তুই তো যাস, থাবা দিয়ে সবগুলি রু নিয়ে নেস। তোর থেকে তো কেউ বাঁচতে পারে না। অহংকার তাকাব্বুর তোর মধ্যে চলে আসছে। আমার কাছে আসছো, হঠাৎ আমি মুসার মনে হলো আখিরুজ জামান নবীও তো আসবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী রাহমাতুল্লাহ, যার কারণে কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন, আমি মুসাকেও বানিয়েছেন, তুই আজরাইলকেও বানিয়েছে। সেই নবী আসবে, নবীর দরবারে যদি এভাবে যা সালাম কালাম ছাড়া। এইজন্য তোকে আগে থেকে শিক্ষা দিলাম, সবক দিলাম, নবীর কাছে সাবধানে যাবি। সুবহান। হাদিসে মুবারাকা বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস, হাযা হাদিসুন সহিহ। বুখারী মুসলিমে এসেছে, যখন মালাকুল মউত আমার প্যারা নবীর কদমে পাকে গিয়েছেন, সাথে নিজের সম্রাট জিবরিল আমিনকে সাথে নিয়ে গিয়েছেন। সুবহান। দস্তক হলো। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জানি দরজায় বাড়ি দিচ্ছে, টোকা দিচ্ছে। তখন আমার নবী মুস্কি হাসিতে বলে, সমস্যা নাই, আমার দুই সিপা সালার এসেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসেছে, আজরাইল এসেছে, আপনি মা ভিতরে যান, তাদেরকে আসতে দেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে। পরে হযরতে জিবরিল আমিন এসে সালাতু সালাম, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল কি মনে করে? বলি ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এসেছিল আল্লাহর পক্ষ থেকে। কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করার জন্য, আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে। মাশাআল্লাহ, বুঝতে পারছি মুসা আলাইহিস সালামের সবকটা মনে আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী বলছেন, মুসা কালিমুল্লাহ আমার ভাই মুসার সবকটা আজরাইলের মনে আছে। আজরাইল মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় এখনো ভুলি নাই। এজন্য মাঝে মাঝে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, ঠিক না? আল্লাহ, কষ্ট হচ্ছে না? আমার নবীর একটা আসিল ওই জামানার সন্ত্রাস গুন্ডা, আমার নবীকে তাকলিফ দিত, কষ্ট দিত। নাম তার আবুল হেকাম। আবুল হেকাম, আবুল কি? হেকাম। বলার সাথে তো অনেকে চিনেন নাই আমি জানি, কিন্তু তার আসল নাম, এটা হলো তার আসল নাম। আমার নবী তারে যে নামটা দিছে সবাই চিনে। সে সবাইকে বলতো আনা আবুল হেকাম, আমি হাকিমদের বাপ, হাকিমদের বাবা, পিতা, হাকিমদের কি পিতা, জজদের পিতা, হাকিম আবুল হেকাম। আমার নবী বলে, দূর বেটা, তুই হলে আবু জাহেল। এবার মনে পড়ছে, চিনছেন? এবার আবুল হেকাম বলছি, চিনেন নাই? এখন যখন আমার নবীর দেওয়া নাম ডাকছি, চেনা গেছে না? আওয়াজ দেন, আওয়াজ দেন, চেনা গিয়েছে? আবু জাহেল। আবু কি? আমার নবী বলতেছে, মূর্খদের পিতা তুই। এই জায়গায় বলতে হবে সুবহানাল্লাহ। এখানে কি বলতে হবে? সুবহানাল্লাহ। কারণ আমার নবী নাম দিয়েছেন। এক সাহাবা আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন, খোলাফায়ে রাশিদিনরাও নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজ, নবীজি একটু তাড়াহুড়ায় 2 রাকাত পড়ছেন, পরে সালাম ফিরাই দিয়েছেন। কেউ আর কিছু বলে না, সাহাবারা কোনো কিছু বলে না। একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে 4 রাকাত ছিল, আপনি 2 রাকাতে সালাম ফিরিয়েছেন। এরকম কিন্তু অনেক সময় হয়, ইমাম সাহেবকে আমরা বলি কি বলি না, হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। আমাদের দরবারের এক মুয়াজ্জিন ছিল, নাম বিল্লাল, আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন বলেন।
এরকম একদিন দেখি দিনের 11টায় আজান দিচ্ছে। তো বেচারা ফজরের পরে হয়তো 8টা 9টার পর ঘুমাইছে, তো তাড়াহুড়ো করে আর ঘড়ি দেখে নাই, দিছে 11টায় আজান। সবাই গিয়ে কয়, "এই বিল্লাল মিয়া, আপনার কি মাথা খারাপ হয়েছে? এখন কই কি আজান দিয়েছেন?" বলে, "জোহরের আজান দিছি না, দেরি হয়ে গেছে।" বলে, "কি জোহরে এখনো দেরি আছে, আপনি কি 11টার দিকে আজান?" ও ঘুমিয়েছিলাম। কিসে ছিলাম? ঘুমিয়েছিলাম, খবর নাই। তো এরকম অনেক সময় হয়, ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, বান্দার তো ভুল তো হবে, ঠিক না? আমার নবী তো আর ভুল হতে পারে না। 2 রাকাত পড়িয়েছেন। এখন যখন 2 রাকাত পড়িয়েছেন, তখন একজন সিধা সাদা সহজ সরল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলেন, আবু বকর, কি 4 রাকাত ছিল? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। তো ওমরের দিকে তাকালেন আমার নবী, ওমর, 4 রাকাত নামাজ ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমার এখান থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন না। ওসমান যুন্নুরাইনের কাছে যা আমার নবী বলার আগেই তিনি মাথা নিচু বলে, ইয়া রাসূল, আমার প্রশ্ন কইলেনই না। সুবহানাল্লাহ কয় না। হযরত ওমরের কাটকাটি ছিল এরকম, মানে ওনার 2 পাশে চড়া এরকম ছিল যে দেখতে এখনকার হাইট যদি বলি প্রায় 8 থেকে 9 ফুট। সুবহানাল্লাহ কয় না। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব এতটুকু। আমরা তো নবীজির রওজার এখানে কি এভাবে দাঁড়াই, কিংবা মিলা দেখে আমি এভাবে দাঁড়াই। বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস খুলে দেখেন, বাবুল আদাব খুলে দেখেন, যারা বুখারী পড়ে থাকেন তেনারা খুলে দেখেন, হাদিসটা মজুদ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত ওমর কামলিওয়ালা নবীর দরবারে কিভাবে আসতো জানেন? আমি যদি প্র্যাকটিক্যালি বলি, উনি এত লম্বা ছিলেন যে আমার নবীর দরবারে আমরা কিভাবে যাই, আমরা থাকি এভাবে, ঠিক না? আমরা এভাবে থাকি, আমরা হয়তো এভাবে থাকি, এভাবে আমার নবীকে সালাম দিই। এটাতে তেনারা নারাজ হয় অনেক, এইভাবে নবীকে সালাম দেওয়া। ফারুক আযম কিভাবে যেতেন? ফারুক আযম প্র্যাকটিক্যালি বলছি, এভাবেও না, ইয়া রাসূল, এভাবে এতটুকু না, এভাবে করে আমার নবী এখানে যখন যেতেন, এভাবে হাত উঠিয়ে দুপা দিয়ে আমার নবী দরবারে এভাবে সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে পারছেন? বাবুল আদব খুলে দেখেন বুখারী শরীফ। আমার নবীর দরবারে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব এভাবে যেতেন, যেমনি ভাবে একটা চাকরও যায় না। বাদাব বানাসি, বেআদব বেনাসি, আদবে আউলিয়া বেআদবে শয়তান। যখন আউলিয়া হয়ে গিয়েছে, কারণ আমার নবী সাহাবারা এক একজন আল্লাহর ওলি ছিলেন, সাহাবা তো ছিলেন আল্লাহর ওলিও ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, তেনারা ওলি হয়েছেন। এভাবে ওলি হওয়ার কারণে শয়তান হযরত ওমর 40 দিন পর যেদিকে হেঁটে যাবে, শয়তান ওই রাস্তা ত্যাগ করতো, ঠিক না? শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, ইয়া রাসূল, আমি জানি না। তখন ওই সাহাবা বললেন, সাহাবাকে আমার নবী মুস্কি হাসিতে বলছে, এ যুলিয়াদাইন। যে সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল, তাকে ডাক দিছে সহজ সরল। তার হাত ছিল লম্বা। যুলিয়াদাইন মানে হলো লম্বা হাতওয়ালা। সুবহানাল্লাহ। কি হাতওয়ালা? লম্বা হাতওয়ালা। আমার নবী ডাক দিলেন, এই লম্বা হাতওয়ালা যুলিয়াদাইন। তারপর থেকে তার নাম পড়েই গেছেন হযরত যুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা।